স্যাফরন, হোয়াইট অ্যান্ড গ্রিন, এই পুরো সিস্টেমটা আমি এইখানে রাখলাম। এখানে একটা পাইপ আছে, পাইপটা ওঠানামা করতে পারে, কোনো অসুবিধা নেই। আর তুমি যদি চাও তোমাকে আমি এই ব্লোয়ারও দিয়ে দিতে পারি। কোশ্চেন যেটা হলো, কি করলে তুমি এই থার্মোকল বলসগুলোকে এই পাইপের মধ্যে দিয়ে বাইরে করে আনবে? ফ্যান্টাস্টিক সায়েন্স এক্সপেরিমেন্ট। চলে এসো, ওকে তালি দাও। ওপরে এসো। তোমার নাম কি? রাজরিতা। আচ্ছা, তোমার নাম কি? সুজন। রাজরিতা এবং সুজন দুজনেই ওখানে চলে যাও। এগুলো এখন তোমাদের যাও, এমন কিছু করো যাতে এই যে থার্মোকল বলস এই পাইপের থ্রু দিয়ে বাইরে বেরিয়ে আসে। তুমি তোলো ওটাকে, এইখানে 45 ডিগ্রিতে হাওয়া দেবে এবং হাওয়াটা এমন দেবে যাতে ওইগুলো ওই দিকে পড়ে, ঠিক আছে? ওয়াও, সামনে যাও, তালি। Awesome! Stop it! What a beautiful sign! এতে দুজনকে স্পেশাল তালি দাও প্লিজ। অসম, যাও বসো, থ্যাংক ইউ। দেখো, যখনই আমরা জোরে এইখানে বাতাস প্রবাহিত করছি, তাহলে এখানে বাতাসের গতিবেগ বেশি, গতিবেগ বেশি হলে চাপ কি হবে? কমে যাবে। তখন এই কন্টেনারের মধ্যে বাতাস আছে তো, বললো এই এখানে চাপ কমে গেছে, চল আমরাও যাব। আরে তোরা পাইপের মধ্যে দিয়ে যাবি কি করে? তোদের আগে তো থার্মোকল বল বসে আছে, নে থার্মোকল বলকে চাপ দে, থার্মোকল বল পাইপ দিয়ে বেরিয়ে চলে যাও। তালি দাও। So do one thing. Now see what I do. 1, 2, go! Oh my God! See? এটা ট্রাইকালার রিবন ফাউন্টেন। ও অসম। ভাবছিলাম নিশ্চয়ই এর মধ্যে কোনো স্প্রিং আছে, স্প্রিং আছে, তাহলে বেরোলো কি করে? তো কিচ্ছু নেই, দেখো পুরো খালি, পুরো এমটি, তাহলে কি করে বেরোয়? চলো জবাবটা খুঁজি। আসলে জবাবটা এর মধ্যেই রয়েছে, জানো? এই যে রিবন আছে না, এই রিবনের একটা দিকে একটা ওয়েট বাঁধা আছে, একটা ছোট্ট নাট বেঁধে দিয়েছি, জানো? এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এই যে এই যে এই যে এবার আমি যখন এটাকে টেনে ফেলছি, এর ওয়েটের জন্য একটা টান কাজ করছে, টেনশন পড়তে শুরু করলো, কিন্তু কন্টিনিউ করছে কেন? কেন কন্টিনিউয়াসলি পড়ছে? এটাকে বলে ইনার্শিয়া, জড়তা, জাড্য। তোমরা জানো জড়তা দু রকমের হয়, একটা গতি জড়তা, একটা স্থিতি জড়তা। ইনার্শিয়া অফ মোশন, ইনার্শিয়া অফ রেস্ট। যে স্থির আছে সে সারা জীবন স্থির হয়ে থাকতে চায়, যে চলমান আছে চিরকাল চলমান হয়ে থাকতে চায়, যদি না তুমি বাইরে থেকে তাকে ফোর্স দিয়ে, বল দিয়ে তাকে আটকাতে চেষ্টা করো বা চলমান করতে চেষ্টা করো। তো এই যে প্রবণতা, এই যে ধর্ম, এই যে ব্যাপারটাকে, এটা কি আমরা বলি জাড্য। এখানে কন্টিনিউয়াসলি পড়তে থাকছে, ইনার্শিয়া মোশন, একটা টেনশন কাজ করছে, ইনার্শিয়া মোশনে পড়ে যাচ্ছে, তালি। ট্রাই কালার রিবন দিয়ে তুমি বিজ্ঞানকে এত সহজে বুঝছো। বেশ, যখন এসব বুঝছো, জানো তোমরা বাড়িতে এরকম ট্রাই কালার তৈরি করতে পারো। এটা আমি অনেকক্ষণ শো করছি বলে কি হয়েছে, ওপরে কমলা মানে স্যাফরন, গেরুয়া, সাদা, সবুজ, এটা তোমরা বানাতে পারো। আমি অনেক কেমিক্যাল ইউজ করি, তোমার বাড়িতে চিনি দিয়ে বানাবে। হ্যাঁ, এরকম ফুড কালার নেবে, এই যে ফুড কালার তোমার সামনে আছে, সাদাটা আমি অ্যাক্রিলিক কালার ইউজ করি, তুমি দুধ ইউজ করতে পারো। 1 কাপ নেবে, 1 কাপের মধ্যে সবুজটা নিলে, প্রচুর চিনিগুলো, বুঝলে? হয়ে গেল। তারপরে সাদাটা নিলে 2 চামচ চিনি দেবে, সময় দিয়ে গুলবে। আর কমলাটাতে কোনো রকম চিনি দেবে না। এবার কি করলে, সবুজটা ঢেলে দিলে, তারপর চামচ বা ড্রপারে করে আস্তে 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 সাদাটা দেবে, তারপরে কমলাটা দেবে। ঠিক এরমভাবেই ভাসবে। কেন বলো তো? কেন বলো তো? তার কারণ হচ্ছে সবুজটা বেশি চিনি দিয়েছিলে বলে সব থেকে বেশি ঘনত্ব, তার থেকে কম ঘনত্ব সাদা, আর এর যে ঘনত্বটা ওদের থেকে কম। অর্থাৎ এটা একটা ডেন্সিটি কলাম, একটা ঘনত্বের স্তম্ভ বানালে সব থেকে বেশিটা নিচে, তার থেকে কমটা একটু মধ্যিখানে, একদম কমটা সবার উপরে। কি আশ্চর্য না? এইভাবে তুমি বাড়ির মধ্যে তোমার ট্রাই কালার তৈরি করতে পারো।